ছানামুখী। তো আমি যখন এসেছি, তো আমি বাসার জন্য অল্প কিছু নিয়ে যাব। যাত্রীর সংখ্যা অনেক বেশি, সেহেতু আমি জানি স্টেশনগুলোতে অনেক বেশি সিন্ডিকেট থাকে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি বর্তমানে আছি মেথিকান্দা রেলওয়ে স্টেশনে, আর আমি আজকে তিতাসি করে যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া কেন যাচ্ছি? ব্রাহ্মণবাড়িয়ার সবচেয়ে যে সিগনেচার একটা আইটেম ছানামুখী, সেটা টেস্ট করার জন্য। আর ব্রাহ্মণবাড়িয়া যেহেতু সিগনেচার আইটেম ছানামুখী খাওয়ার জন্য যাব, সেহেতু কোনো বিখ্যাত দোকানেই ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পর খুঁজে বের করব। দীর্ঘ 1 ঘন্টা পর পৌঁছে গেলাম ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে তিতাস কমিউটার ট্রেনে করে। তো আজকে ব্রাহ্মণবাড়িয়া আসার কারণ হচ্ছে আমি যাব মহাদেবপট্টি। আর মহাদেবপট্টি কি আছে, কি এমন বিশেষত্ব দোকান আছে যেখানে আমার আজকের উদ্দেশ্য। আর ব্রাহ্মণবাড়িয়ার যে সিগনেচার আইটেম ছানামুখী, সেটা খাওয়ার জন্য আমি চলে যাচ্ছি মহাদেবপট্টি। আর মহাদেবপট্টি কোন দোকানে যাব সেটা আমি আপনাদেরকে যাওয়ার পরেই বলছি। ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন থেকে বের হয়ে রিক্সা নিলাম। তো রিক্সা ভাড়া আমি যাচ্ছি মহাদেবপট্টি। ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন থেকে মহাদেবপট্টির দূরত্ব হচ্ছে 1.3 কিলোমিটার। তো 1.5 কিলোমিটার থেকেও কম, কিন্তু রিক্সা ভাড়া নিছি 50 টাকা। রিক্সাওয়ালা মামা বলছে ভাড়া 40 টাকা, আবার বলে যে 40 টাকা দিয়ে যায়, আবার 50 টাকা ভাড়া চাইছে। আমি বর্তমানে আছি মহাদেবপট্টি। আর মহাদেবপট্টি কিন্তু আমি চলে আসলাম। তো সেই নরসিংদী জেলা থেকে আসলাম এই ব্রাহ্মণবাড়িয়া মহাদেবপট্টি, শুধুমাত্র তাদের যে মহাদেব মিষ্টান্ন ভান্ডার, সবচেয়ে বিখ্যাত একটা দোকান, যেখান থেকে ছানামুখীর যে আবিষ্কারক মহাদেব, যিনি তৈরি করেছিল সর্বপ্রথম মহাদেব পারে। সো আজকে আমি সেখানে চলে আসলাম। তো তাছাড়া কিন্তু এখানে দেখছি আমি আরো কিছু মিষ্টির দোকান আছে, যেমন ভোলাগিরি মিষ্টান্ন ভান্ডার, তাছাড়া কিন্তু আছে ভোলানাথ মিষ্টান্ন ভান্ডার। তাছাড়া কিন্তু আরো অনেক মিষ্টির দোকান আমি এখানে দেখতে পাচ্ছি একই সারিতে। এই যে জগদ্ধাত্রী মিষ্টান্ন ভান্ডার, এটা একটা দোকান দেখলাম। তো আরেকটা দেখতে পাচ্ছি আমি মহাদেব মিষ্টান্ন ভান্ডার। এই সে মহাদেব মিষ্টান্ন ভান্ডার, যে এই মিষ্টান্ন ভান্ডারের খোঁজে আমি কিন্তু চলে এসেছি সেই নরসিংদী জেলা থেকে। কারণ গুগলকে যখন আমি প্রশ্ন করেছিলাম যে সবচেয়ে বিখ্যাত ছানামুখীটা কোথায় পাওয়া যায়, সেটা গুগল আমাকে যখন উত্তরে বলেছিল যে সবচেয়ে বিখ্যাত ছানামুখীটা পাওয়া যাবে মহাদেব মিষ্টান্ন ভান্ডারে। কারণ মহাদেব পারে যে ব্যক্তি, তার কারিগর নিয়ে এই ছানামুখীটা সর্বপ্রথম তৈরি করেছিল। আর ছানামুখী কিন্তু বর্তমানে বাংলাদেশে 2024 সালে ভৌগোলিক নির্দেশক হিসেবে জিআই পণ্য হিসেবে পরিচিতি লাভ করেছে। তো যেহেতু ছানামুখী খাবো, সেহেতু কোনো বিখ্যাত দোকানে আসবো, বিখ্যাত দোকান থেকে ছানামুখী খাবো, যেমন তেমন দোকান থেকে খাবো না। তো এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি এই যে ছানামুখী আর হচ্ছে তালের বড়া। তাছাড়া কিন্তু আমি অনেক ধরনের মিষ্টি এখানে দেখতে পাচ্ছি। তো ভাই, ছানামুখী কত করে এগুলা? 700 টাকা কেজি। আচ্ছা আচ্ছা। আর তালের বড়া 200 টাকা কেজি। তো দেখতে পাচ্ছেন ছানামুখী গুলো আপনারা একদম খুব সুন্দর। তো ব্রাহ্মণবাড়িয়ার তো অনেক জায়গায় ছানামুখী বিক্রি করে থাকে, বাট এই যে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সেই ছানামুখী, বিখ্যাত সেই ছানামুখী মহাদেব মিষ্টান্ন ভান্ডারের ছানামুখী, খুব সুন্দর সাইজ কিন্তু। আর এখানে কেজি কিন্তু 700 টাকা করে। সব দোকানে কি 700 টাকা কেজি ছানামুখী? আমাদের দোকানে তো এটা সর্বপ্রথম হইছে। হ্যাঁ, আমি জানি। সবাই বেশি বিক্রি করলো। আমি নরসিংদী জেলা থেকে আসছি, শুধুমাত্র আমি গুগলে চেক করছি যে ভালো মানের ছানামুখী কই পাওয়া যায়, তখন আমাকে সাজেস্ট করছে যে মহাদেব মিষ্টান্ন ভান্ডার। আপনারা দেখতে পাচ্ছেন এই ছানামুখীটা খুবই সুন্দর ছানামুখী। তো আমি যখন এসেছি, তো আমি বাসার জন্য অল্প কিছু নিয়ে যাব। এই সে ছানামুখী, আমি মহাদেব মিষ্টান্ন ভান্ডারে সেই ছানামুখী টেস্ট করছি, দেখি কেমন, আপনাদেরকে আমি জানাবো। ভিতরের অংশটা অনেক সফট, উপরে একটু হার্ড, চিনি প্রলেপ থাকার কারণে টেস্ট অনেক ভালো। মহাদেবপট্টি থেকে এখন আমি রিক্সা নিলাম, রিক্সা যোগে চলে যাচ্ছি আবার ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে। দেখি যদি তিতাস কমিউটার ট্রেনটা ধরতে পারি, আবার ব্যাক করে যেতে পারবো ভাগ্য ভালো থাকলে। জানি না ট্রেন ছেড়ে দিয়েছে কিনা। তো এখন যে মহাদেবপট্টি থেকে রিক্সা নিলাম ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের জন্য, ভাড়া হচ্ছে 30 টাকা। এবার আপনারা তফাৎটা বুঝতে পারছেন যে আসার সময় কত লাগছে আর যাওয়ার সময় কত লাগতেছে ভাড়া।